নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু ধর্মের এবং শাস্ত্রের জটিল তত্ত্ব এমন সহজ সরল ভাষায় ব্যাখ্যা করেছিলেন যে তাবর তাবর জ্ঞানী ব্যক্তিরা অবাক হয়ে গিয়েছিলেন, তারা বাক্যহারা হয়ে গিয়েছিলেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজও তার ব্যাখ্যায় মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে তারা তার শিষ্য হয়েছিলেন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন, যিনি হিন্দু ধর্মের ন্যায় নীতি আচার নিষ্ঠা প্রতিমা পুজোর বিরোধিতা করে ঈশ্বর নিরাকার এই তত্ত্ব সকলকে বোঝানোর জন্য উদ্যত হয়েছিলেন, ঠিক সেই সময় তিনি রামকৃষ্ণদেবের কথা শুনে কৌতূহলপ্রসূত তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ঠাকুর তার কথা মেনে নিয়েছিলেন। ঠাকুর মেনেছিলেন ঈশ্বর নিরাকার, সেই সঙ্গে একথাও বলেছিলেন যে ঈশ্বর যেমন নিরাকার তেমনি ঈশ্বর সাকার, অর্থাৎ ঈশ্বর সাকার এবং নিরাকার দুই। কেশবচন্দ্রের মনের সমস্ত অন্ধকার তিনি দূর করেছিলেন। সমস্ত প্রশ্নের উত্তর তিনি এমন সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন যে ঠাকুরের ব্যাখ্যায় কেশবচন্দ্র ঠাকুরের প্রতি শ্রদ্ধায় ভক্তিতে আপ্লুত হয়ে গিয়েছিলেন। হিন্দু ধর্মের এই সুন্দর ব্যাখ্যা সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেনের অজানা ছিল। যাই হোক, এরপর থেকে মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কেশবচন্দ্র সেনের দেখা হতো। এমনই একদিনের কথা বলছি, যেখানে কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক একটি বাড়িতে ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসতেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভোজন করছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দের মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়ে তার সাথে দেখা করেছিলেন। সঙ্গে হৃদয় ছিল। বেলঘরের ওই বাগানে তাকে বলেছিলেন, অর্থাৎ কেশবচন্দ্র সেনকে ঠাকুর বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। কেশবচন্দ্র সেন ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না। তখন ঠাকুর আরও সুন্দরভাবে উপমা দিয়ে বললেন, ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। তুমি সংসারেও আছো, আবার ধর্মপথেও আছো। ব্রাহ্ম সমাজে অনেকবার ঠাকুর কথার ছলে উপদেশ দিয়েছিলেন, নানা পথ দিয়ে নানা ধর্মের ভেতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভোজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রাহ্ম জ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার ও নিরাকার দুই মানা হয়। ব্রাহ্ম ভক্তদের ঠাকুর উদ্দেশ্য করে বলছেন, তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নেই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে, মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। ঠাকুর বলছেন, সাকারবাদীরা ভগবানকে কখনো দাস রূপে, কখনো সখা রূপে, কখনো বাৎসল্য অর্থাৎ সন্তান রূপে, আবার কখনো প্রেমিক বা মধুর ভাবে আরাধনা করে। টাকা কড়ি মান সম্মান কিচ্ছু চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ পুরাণ তত্ত্বে এক ঈশ্বরেরই কথা আছে ও তার লীলার কথা। জ্ঞান ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতো থাকবে। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত থাকা যায়।
তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হবে। তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়ে যায়। অর্থাৎ ঈশ্বর লাভ হলে মানুষ কখনো বালকের মতো হয়ে যায়, কখনো উন্মাদের মতো হয়ে যায়, কখনো জড়বধ হয়ে যায়। যেমন চৈতন্যদেব কখনো বালকবধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করতেন, হাসতেন, কাঁদতেন, গাইতেন। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে তিনি থাকতেন। নানা স্থানে যখন কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুরের দেখা হয়েছিল তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব নানা উপদেশ তাকে দিয়েছিলেন। ঠাকুরের প্রতি শ্রদ্ধা এবং ভক্তির কথা বলতে গিয়ে কেশবচন্দ্র সেন বলছেন, দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে দর্শন করেছি। তার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখে মুগ্ধ হয়েছি। তিনি শান্ত ভাব, কোমল প্রকৃতির, আর দেখলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। কেশবচন্দ্র সেন বলছেন যে তাকে দেখলে তার মনে হয়েছে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখতে পাওয়া যায়, পরমহংসকে না দেখলে তা বোঝা যায় না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমন কেশবচন্দ্রকে ভালোবাসতেন, কেশবচন্দ্র তেমনি ঠাকুরকে ভক্তি ও শ্রদ্ধা করতেন। প্রতি বছর ব্রাহ্ম উৎসবের সময় বা অন্যান্য সময়ও কেশবচন্দ্র দক্ষিণেশ্বরে যেতেন, কিংবা কমল কুটিরে অর্থাৎ তার বাড়িতে ঠাকুরকে নিয়ে আসতেন। 1879 সালের 19 অক্টোবর বুধবার কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন বেলা 1টার সময় কেশবচন্দ্র সেন তার ভক্তদের সঙ্গে শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করতে দক্ষিণেশ্বরে এসেছিলেন। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি এবং 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্প, পল্লব, খোল, করতাল ইত্যাদি হৃদয় অভ্যর্থনা করে কেশবকে স্টিমার হতে দক্ষিণেশ্বরে নিয়ে এসেছিলেন। ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটি থেকে কীর্তন করতে করতে দক্ষিণেশ্বরে এসেছিলেন। ওই দিন পূর্ণ চন্দ্রের আলোকে কেশবচন্দ্র উপাসনা করেছিলেন গঙ্গার ঘাটে। উপাসনার পর ঠাকুর বলছেন, তোমরা বলো, ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া, জীব জগৎ, ভগবত ভক্ত ও ভগবান। কেশবচন্দ্র এবং তার ব্রাহ্ম ভক্তগণ চন্দ্রলোকে ভাগীরথীর তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওই সকল মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ঠাকুর যখন বললেন, এবার বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশবচন্দ্র সেন আনন্দে হাসতে হাসতে বললেন, মহাশয়, অত দূর নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি তাহলে লোক আমাদের গোড়া বলবে। শ্রী রামকৃষ্ণদেব হাসতে হাসতে বললেন, বেশ, তোমরা ব্রাহ্মরা যত দূর পারো তত দূরই বলো। কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রী রামকৃষ্ণদেবের মতের কিন্তু কোনো অমিল হয়নি। দুজনেই দুজনের মতকে মেনে নিয়েছিলেন। বরং কেশবচন্দ্র সেনের মধ্যে যে অন্ধকারগুলো ছিল, অর্থাৎ হিন্দু ধর্মের যে অজানা তথ্যগুলো ছিল, রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে সেই দ্বারগুলো কিন্তু খুলে গিয়েছিল। সেই জন্যই তিনি নির্দ্বিধায় ঠাকুরের সঙ্গে উপাসনা করেছেন, আলোচনা করেছেন। কারণ তাদের বিরোধিতা তো হিন্দু ধর্মের সঙ্গে ছিল না, তাদের বিরোধিতা ছিল হিন্দু ধর্মের কুসংস্কারের সঙ্গে। ঠাকুরের সংস্পর্শে এসে কেশবচন্দ্র সেন বুঝতে পেরেছিলেন যে হিন্দু ধর্মের মধ্যে যে কুসংস্কার, সেগুলো হিন্দু ধর্মের প্রাচীন সংস্কার নয়। হিন্দু ধর্মের প্রাচীন সংস্কার সম্পূর্ণ আলাদা। প্রাচীন সংস্কারকে অপপ্রয়োগ করে কিছু স্বার্থান্বেষী মানুষ সেগুলোকে কুসংস্কারে পরিণত করেছিল।
কেশবচন্দ্র সেন বুঝতে পেরেছিলেন রামকৃষ্ণদেবও কিন্তু সমাজ সংস্কারক। তিনি এবং ঠাকুর দুজনেই সমাজ সংস্কারক, তবে দুজনের পদ্ধতিটা একটু ভিন্ন। সেই জন্যই কেশবচন্দ্র সেনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল দক্ষিণেশ্বরের ঠাকুরকে তিনি কিরূপ মনে করেন, তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরের পরমাংশ সামান্য নন, তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, তিনি সবচেয়ে সুন্দর, এত অসাধারণ ব্যক্তি যে তাকে সাবধানে সন্তর্পণে রাখতে হয়, অযত্ন করলে এর দেহ থাকবে না। তিনি ঠাকুরকে সুন্দর ও মূল্যবান রত্নের সঙ্গে তুলনা করেছিলেন, যে রত্নকে খালি রাখা যায় না, গ্লাস কেসে রাখতে হয়। আমাদের পরম সৌভাগ্য আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমাদের গুরু হিসেবে পেয়েছি, যার দেখানো পথে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।